इतना सुकून। বান্দর। হাজবেন্ড অপেক্ষা করছে, এখন না গেলে বকা দেবে। দেখো আমার কেস দেখো। रोम रोम भाइयों। এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শুভ্রা চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন কিন্তু সকালবেলা, আমি মাত্রই ঘুম থেকে উঠেছি, এখন ফ্রেশ হব, তারপর আর যা কাজ বাজ আছে সেগুলো করে নেব। তো এখান থেকেই শুরু করছি আজকের ভিডিও। সারা দিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো। এবার চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। এবার ব্রাশ করে নেওয়ার পালা। ব্রাশ হাতে করে দেখো বেসিনের সামনে চলে এসেছি। আমার এটাই প্রথম ভিডিও যেখানে আমি ব্রাশ হাতে করে নিয়ে ভিডিওর সামনে এসেছি। যাই হোক, একটু আনইজি লাগছে প্রথম তো, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখো ভালোভাবে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার গামছা দিয়ে ভালো করে মুখ মুছে নিচ্ছি, বাঙালির তো ঐতিহ্য গামছা। বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু চুল আঁচড়ে নিই। ঘরের মধ্যে লাইট জ্বালাচ্ছি না, কারণ হাজবেন্ড কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছে, এজন্য বাইরে চলে এলাম। সকালবেলা ছাদে এসে চুল আঁচড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। দেখো আমার কেশ দেখো। তো বন্ধুরা, আমার ঢং চলতেই থাকবে, তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি এমনই একটু ঢং করতে বেশি পছন্দ করি। বান্দর। তাই বলে আমাকে বান্দর বলার কিছু নেই। চুল আঁচড়ানো শেষ, এবার আমি বাদ বাকি কাজগুলো করে নেব। তো চলো এবার কি করি তোমাদেরকে দেখাই। তো চলে এলাম কলের কাছে, কলটা ছেড়ে দিলাম যাতে বালতিটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেতে পারে। এবার কিন্তু আমি কালকের যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নেব, খুব সুন্দর করে মেজে ঘষে নেব। আর একটা কথা, এটা কিন্তু আমাদের করতেই হয় মেয়েদের, কিচ্ছু করার নেই। বন্ধুরা দেখো আমার প্যান্টার কি অবস্থা হয়েছে, দেখে কেউ বলবে এটা আমি গ্যাসের উনুনে রান্না করি। যাই হোক, দেখো আমি হাতটা ধুয়ে নিচ্ছি, আমার কাজ করা কমপ্লিট বলতে বাসনগুলো মাজা কমপ্লিট। আর আমি প্রত্যেকটা কাজ করার পরে এরকম হাত ধুই। তোমরা যে আমার ভিডিওতে কতবার হাত ধোয়া দেখতে পারবে। আচ্ছা, আজকে কিন্তু রোদ্দুর উঠেছে, তো কালকের জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো আমি রোদ্রে দিয়ে দিলাম। এবার চলে এলাম উনুনের কাছে, উনুনটা একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আসলে আমার এখনো কোনো রান্নাঘর হয়নি, আর এই যে এখানেই রান্না করি, এই বারান্দার এখানে। আর এখানে না এই গ্যাসের উনুন হলে কি হবে, অনেকটা কালি পড়ে যায়, কেন যে কালি পড়ে জানি না। যাই হোক দেখো আবার আমি হাতটা ধুয়ে নিলাম। এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। ব্রেকফাস্টে আমরা সেরকম কিছুই খাই না, শুধুমাত্র ডিম সিদ্ধ, চা, বিস্কিট এগুলোই খাই। ডিমটা সিদ্ধ হতে বসিয়ে এখন চলে এলাম ছাদে। এখানে কিছু তুলসী গাছ আর ফুল গাছ আছে যেগুলো বৃষ্টির কারণে একদম অবস্থা খারাপ হয়ে যায়, তাই একটু রোদ্দুরে দিলাম। এর মাঝে দেখতে পেলে আমি কিন্তু আবার হাত ধুয়ে নিয়েছি। যাই হোক, ডিমটা ভালোভাবে ছুলে নিচ্ছি। দেখো একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এবার চাটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নেব। এই যে সুন্দর করে আমি চাটা ঢেলে নিলাম। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন এই দেখো বেডের কি অবস্থা, এই বেডটা একটু পরিষ্কার করব, তারপরে স্নান করতে যাব। এখন আর কিছুই কাজ নেই। হাজব্যান্ড গিয়েছে বাজারে, বাজার করে এলে তারপরে রান্নাবান্না করব। কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বেডটা গুছিয়ে নিই, চলো। আজ ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করব। কিছুদিন পরই আমি বেডশিট চেঞ্জ করি। তো এই রোদ্দুর না ওঠার কারণে না আমি বেডশিটগুলো একটু কেচেও দিতে পারছিলাম না, তাই এই পুরনো একটা বিছানার চাদর ছিল যেটা আজকে পেতে দিলাম। বন্ধুরা আমি আর আমার হাজব্যান্ডে কিন্তু বাড়িতে দুজনেই থাকি। তো দুজনে থাকার কারণে আমার কিন্তু প্রত্যেকটা কাজ একা একাই করতে হয়। আর আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে অনেক সাহায্য করে, কিন্তু যে কোনো কাজই তো আর ওকে সবসময় বলা যায় না, ওরও তো কাজ থাকে। তবে যাই হোক, নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। আর না করেই বা কি করব, আমার কাজ তো আর অন্য কেউ এসে করে দেবে না। তো দেখো বিছানাটা কিন্তু গোছানো কমপ্লিট। বন্ধুরা দেখলে আমি একটু কাজবাজ করে নিলাম, এখন একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু স্নান করতে চলে যাব, কারণ ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। আর পাশে খুবই শব্দ হচ্ছে, আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা জানি না। তো এখন একটু জল খেয়ে তারপর স্নান করতে চলে যাব। 1000 years later. তো আমার স্নান কমপ্লিট, এখন একটু চুল আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না করতে চলে যাব। আচ্ছা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা তো জানাও না, আমাকে একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগে তোমাদের আমার ভিডিও। তো বন্ধুরা স্নান করে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর তো না, আমার বারান্দাতেই রান্নাঘর এখন। তো রান্না করতে চলে এসেছি। তো চলো দেখাই বরবাবু বাজার থেকে কি কিনে আনলো। চিংড়ি মাছ কিনে এনেছে, আর এটা কি মাছ আমি জানি না, এটা হয়তো সামুদ্রিক কোনো মাছ। আর নিয়ে এসছে চাল কুমড়ো। তো চলো এখন রান্না শুরু করা যাক, অনেক বেলা হয়ে গেছে।
अच्छा ठीक है। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব। আজকে চাল কুমড়ো নিয়ে এসছে, সেটাই কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে এটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। আচ্ছা এই দেখো সব কিছু কেটে কুটে নিলাম, চাল কুমড়ো ঘন্ট করব। আর এখানে নিয়েছি আলু আর বেগুন দিয়ে সমুদ্রের ওই কী মাছ এনেছে ওটা রান্না করব। আর এখানে পেঁয়াজ মরিচ। তো ঝটপট রান্নাটা সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো কত মেঘ করেছে, হয়তো খুব জোরে বৃষ্টি হবে। দেখো চারিদিকে কত মেঘ। A few moments later. রান্নাবান্না কিন্তু কমপ্লিট। দেখো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আর মেয়েরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের একটাই কথা বলতে চাই, বাপের বাড়ি বসে বসে যে খাচ্ছ, ঘুমাচ্ছ আর ফোন টিপছো, এটাতেই সন্তুষ্ট থাকো। रुको जरा सबर करो। বিয়ে করার ইচ্ছা পোষণ করো না, তাহলে এই দেখো ঘেমে নিয়ে এইভাবে রান্না করতে হবে। যদি রান্না করতে চাও তাহলে বিয়ে করো। রেস্ট নেব, তারপর হাজব্যান্ড কাজ থেকে ফিরবে, তার সাথে খাওয়া দাওয়া করব, তারপর একটা ঘুম দেব। তো একটু পরে আবার দেখা হচ্ছে। अच्छा ठीक है। তো বন্ধুরা একটু ঘুমিয়ে গেছিলাম, তো হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে চলো একটু বাইরে যাব, ঘুরে আসি, আর কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে আসি। তো আমি বললাম বাড়ি বসে থেকে কি করব, আমিও যাব, চলো ঘুরে আসি। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো হাজব্যান্ডের সাথে। তো তোমাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি, কি কি কেনাকাটা করছি, অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো। দেখো রেডি হয়ে নিয়েছি, এবার নিচে যাব, হাজব্যান্ড অপেক্ষা করছে, এখন না গেলে বকা দেবে। তো চলো যাওয়া যাক। এই যে দুজন মিলে কিন্তু বের হয়ে গেলাম। আমাদের কিন্তু মাঝে মাঝেই এরকম ঘোরাঘুরি চলতেই থাকে, খুবই ভালো লাগে বিকেলের দিকে এরকম ঘুরতে। আর দেখো আমাদের এদিকে নদী উপচে কিভাবে জল চলে এসছে। আর এই রাস্তাটা দেখো কি অবস্থা, এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবে না তো কোন রাস্তাতে হবে বলো তো দেখি? একটুও সারাই না রাস্তাগুলো, মানুষের এত ভোগান্তি হয় যে কি বলবো। বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি, তো বড়বাবুর যা যা কেনাকাটা ছিল সেটা করেছে, বাইরে থেকে কোনো ভিডিও করা হয়নি। তো আর আমি কি কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই যে কিছু, এই দেখো এই একটা থার্মোমিটার নিয়েছি, একটা এই যে হানি নিয়েছি, আর দুটো এই যে টুথপেস্ট। এই তো এগুলো কেনাকাটা করেছি, বেশি কিছু কিনিনি, এমনি জাস্ট ঘুরতে গেছিলাম, জাস্ট কিছু দরকার ছিল জিনিস যেগুলো, সেগুলো কিনে নিয়ে এসেছি। আর এবার বড়বাবু রোল বানাবে, তার জন্য চিকেন নিয়ে এসছে, আর যা যা লাগবে সব কিছু নিয়ে এসছে। তো সেগুলো এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করব। তো অনেক কাজ পড়ে আছে, তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রোল কিভাবে বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো বন্ধুরা আমি পুজো দিতে গেছিলাম, এদিকে এসে দেখি আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু কেটে কেটে নিয়েছে। এখানে কিছু সবজি কেটে নিয়েছে, পেঁয়াজ লঙ্কা গাজর এসব, আর হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিয়েছে। আর এখানে দেখো রোলের জন্য একটা রুটি মতো বানিয়েছে, তার ভিতরে এই পুরটা দিয়ে এই যে সুন্দর করে সিল করে দিচ্ছে। এটা কিন্তু পরে আবার ভাজা হবে। তো দেখো ভাজার পরে কত সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু অনেক অনেক বেশি ইয়ামি টেস্টি হয়েছিল। সম্পূর্ণ রেসিপির ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, কারণ এই বড় ভিডিওতে যদি আমি এই পুরো রেসিপিটা অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই তো পেলে বড়বাবু কত সুন্দর রোল বানিয়েছে, খেতে খুবই আমি খুবই টেস্টি ছিল। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আর কোনো কাজই নেই এখন। আর যেহেতু বাইরে গেছিলাম, এসে একটু কাজবাজ করা লেগেছে, আর যেহেতু বড়বাবু রোলটা বানিয়েছে আমি একটু হেল্প করেছি, যাই হোক এখন খুবই ক্লান্ত লাগছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।